ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। আজকে আমরা সেকেন্ড সেমিস্টার ইতিহাস মাইনর 2 পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের সিলেবাসে 4টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় থেকে 10 মার্কের 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে লেখো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, হরপ্পা ও বৈদিক সভ্যতার মধ্যে বিস্তারিত পার্থক্য আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, ভারতের বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম উত্থানের সামাজিক ও অর্থনৈতিক পটভূমি মূল্যায়ন করো। অথবা প্রতিবাদী ধর্ম আন্দোলন বলতে কি বোঝো? এই আন্দোলনের আদর্শগত ও বস্তুগত পটভূমি কি ছিল? এবার তোমরা প্রথম অধ্যায় থেকে প্রশ্নমান 5-এর জন্য যে প্রশ্নগুলি পড়ে রাখবে সে প্রশ্নগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, টিকা লেখো। হরপ্পা সভ্যতা পতনের কারণ। দ্বিতীয় প্রশ্ন, নিওলিথিক বা নব্যপ্রস্তর সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজনপদ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। অথবা একটি সাম্রাজ্য হিসাবে মগধের উত্থানের রাজনৈতিক ও অর্থনৈতিক পটভূমি আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে 10 মার্কের জন্য যে প্রশ্নগুলি পড়বে, 1 নম্বর প্রশ্ন, কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। অথবা কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটকে তার কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, অশোকের ধর্মের মূল নীতিগুলি কি কি ছিল তা বৌদ্ধ ধর্মের দ্বারা কতদূর প্রভাবিত হয়েছিল আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাটকে তাদের কৃতিত্ব আলোচনা করো। অথবা সাতবাহনদের শক্তির বৃদ্ধিতে গৌতমীপুত্র সাতকর্ণীর অবদান কতখানি ছিল তা লেখো। পরের প্রশ্ন, ভারতের ইতিহাসে কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। অথবা ঐতিহাসিক কলিঙ্গ যুদ্ধ মৌর্য সম্রাট অশোকের জীবনকে কতটা প্রভাবিত করেছিল আলোচনা করো। প্রশ্নমান 5-এর জন্য যে প্রশ্নগুলি পড়বে, প্রথম প্রশ্ন, মৌর্য যুগের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? দ্বিতীয় প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো গান্ধার শিল্প। 4 নম্বর প্রশ্ন, টিকা লেখো অমরাবতী বা বেঙ্গি শিল্পকলা। তৃতীয় অধ্যায় থেকে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলি পড়বে, ইন্দো গ্রিক কারা? ভারতের ইতিহাসে তাদের সাংস্কৃতিক অবদানের মূল্যায়ন সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের কৃতিত্ব পর্যালোচনা করো। অথবা সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের বিবরণ দাও। তিনি কি উত্তর ভারত ও দক্ষিণ ভারতের একই নীতি অনুসরণ করেছিলেন? প্রশ্নমান 5-এর জন্য যে প্রশ্নগুলি পড়বে, টিকা লেখো এলাহাবাদ প্রশস্তি। 2 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগে গিল্ড বা নিগম সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো নালন্দা বিশ্ববিদ্যালয়। চতুর্থ অধ্যায় থেকে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলি পড়বে, পাল প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে সংগঠিত ত্রিশক্তি সংগ্রামের বিবরণ দাও। অথবা ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো। পরের প্রশ্ন, চোলদের সামুদ্রিক ও বাণিজ্যিক কার্যকলাপ বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো। অথবা চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বিজেতা ও শাসক হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো। প্রশ্নমান 5-এর জন্য যে প্রশ্নগুলি পড়বে, প্রথম প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা সম্পর্কে আলোচনা করুন। 2 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্য সম্পর্কে যা জানো লেখো। অথবা টিকা লেখো শঙ্করাচার্য। লাস্ট প্রশ্ন 3 নম্বর, চোল প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য বিশ্লেষণ করুন। অথবা টিকা লেখো চোল শাসন ব্যবস্থা। এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী আপডেট নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য।